ফতুয়ার বোমা আমাদেরকে এত দূরে নিয়ে গেছে যে দেখেন টিভি দেখা হারাম বলে সব মিডিয়া নাস্তিকদের হাতে তুলে দিছে। আচ্ছা টিভি দেখা হারাম, এই টিভির মধ্যে আমরা যদি এটাকে হারাম ঘোষণা না দিয়ে আমরা যদি ইসলামিক ব্যক্তিদেরকে, মুসলমান ব্যক্তিদেরকে, ভালো মানের ব্যক্তিদেরকে, ভালো মাইন্ডের ব্যক্তিদেরকে যদি আমরা এই সাংবাদিকতার পেশায় দিতাম এবং টিভির মালিক যারা সেই ব্যক্তি যদি আমরা হতাম তাহলে তো অইসলামিক জিনিস টিভিতে দেখা হইতো না। বিজ্ঞান হারাম বলে সমস্ত সায়েন্টিফিক এখন নাস্তিক, এগুলো মুসলমানদের, অথচ মুসলমানরা এগুলো হারাম হারাম বলে 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 ফতুয়া দিয়ে দিয়ে সব দূরে সরে রাখছে। নিজেদের কাছে রাখছে কি খানকা, দরবার, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলো রাখছে, ঝাড়ফুঁক, তাবিজ। আচ্ছা এই কোরআনটা কি তাবিজের কিতাব? কোরআনটা কি শুধু ফতুয়ার কিতাব? কোরআনটাকে খতমের কিতাব বানাইছে। রাসূল ইসলাম এই খুতবা দিতেন লাঠি হাতে নিয়ে। কি হাতে নিয়ে? লাঠি হাতে নিয়ে। এটা রাসূলের সময়ে লাঠি ছিল সুন্নত। ওমর রাদিয়াল্লাহু বলছেন না, আমার যুগে লাঠি সুন্নত না, আমার যুগে হচ্ছে তরবারি হাতে নিয়ে খুতবা দেওয়া সুন্নত। আর ইরানের আয়াতুল্লাহ মুনতাজিরি তিনি ফতোয়া দিয়েছেন যে AK-47 হাতে নিয়ে খুতবা দেওয়া হচ্ছে রাসূলের সুন্নত। যে সময় যেটা ইংরেজি শিক্ষা হারাম, এটা বলে মিডল ইস্টে আমাদের ইসলাম প্রচারটা অনেক বেগবান থেকে অনেক পিছনে নিয়ে গেছে। ইংরেজি শিক্ষা হারাম বলে, ইংরেজি শিক্ষা হারাম, সায়েন্স পড়া হারাম বলে সমস্ত ডাক্তারদেরকে, আমাদের নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের সমস্ত চিকিৎসাগুলো হিন্দুদেরকে দিয়ে করাচ্ছে। কেননা আমরা তো মুসলমানরা, ইংরেজি পড়া হারাম, ডাক্তারি পড়া হারাম। রাসূল বলেন লাইন আদরাকতাহুম লা তুলান্নাহুম কতলা আদ, যদি আমি জীবিত থাকতাম আর ওই ধরনের ব্যক্তিদেরকে পেতাম যারা মত পার্থক্যের কারণে দল পার্থক্য করতেছে, তাদেরকে আমি আদ জাতির মতো তাদের তুলে ধরতাম আর তাদের গর্দানগুলো আলাদা করে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জমিনের দলিল দিয়েছেন কোরআন, আর জমিনটা দিয়েছেন গোটা পৃথিবী। এই মুসলমান জাতি, এই দলিল তোমার হাতে, এই দলিলের মধ্যে তোমার প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার এই কোরআন পৌঁছে দিতে হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও যে রাসূলের এই কালেমার পতাকা নদীর এপারে থাকুক, ওই পার যাওয়া লাগবে না? বলছে অবশ্যই আমরা চাই। কিভাবে যাব? এই যে বিশাল দজলা নদী, এই দজলা নদী পার হওয়ার মাধ্যম কি? যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো, আমার সাথে একমত থাকো, তাহলে আমি যা বলি তোমরা তা করতে হবে। ঠিক আছে? ৬০,০০০ অশ্বারোহী বাহিনী নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে বলছেন, আমার পিছনে পিছনে নদীর মধ্যে ঝাঁপ দাও। কুরআনুল কারীমের সূরা শুরা ৪২ নম্বর সূরা শুরা এর ১৩ নং আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। এই আয়াতটি আজ আপনাদের মাঝে বেছে নেওয়ার কারণ হচ্ছে সমস্ত পৃথিবীব্যাপী অনৈক্য চলছে। বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো যদি আজ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে ইরানের মতো সিসাডালা প্রাচীর নিয়ে দাঁড়াতো, তাহলে ইসরায়েল বাতিল শক্তি থেকে শুরু করে ইরান, চীন, জাপান, রাশিয়া, পরাশক্তি যতগুলো আছে এগুলো মুসলমানদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে হাত পাততে বাধ্য থাকতো। অনৈক্য এটা শুধু মনে করেন যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ঐক্য নাই এমন না, ইমামে ইমামে দ্বন্দ্ব ঐক্য নাই এমন না, আলেমে আলেমে দ্বন্দ্ব ঐক্য নাই এমন না। পৃথিবীব্যাপী, গোটা পৃথিবীব্যাপী অনৈক্য থাকার কারণে মুসলমানদের মাঝে আজ ইসলামের বিপ্লব অনেক দূর চলে গিয়েছে। তবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন খুব নিকটবর্তী। সর্বশেষ আলামত হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের বিজয়। এই বিজয়ের মাধ্যমেই ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। সুতরাং আর বেশি দেরি নয়, ইউসলিহুল্লাহু লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাত্রে গোটা মুসলিম বিশ্ব এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীর মধ্যে এক ব্যাপক পরিবর্তন সাধিত হবে। মানুষ আশ্চর্য হবে যে কি হলো পৃথিবীর মধ্যে, এক রাত্রে কিভাবে পরিবর্তন সম্ভব। ইনশাআল্লাহ সেই দিকেই মুসলমানরা ধাবিত হবে। আজ বুঝে না, হয়তো আগামীকাল বুঝবে, কিন্তু বুঝবে এবং রাসূলের হাদিস সত্য হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন, পৃথিবীতে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহুল আজিজ।
তো সেই ঐক্যের দিকে এখন থেকেই তো আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তিনি বসে থাকবেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আসরের নামাজের পরে কোনো রিওয়ায়াতে আসে নাই যে তিনি 33 বার সুবহানাল্লাহ পড়বেন। আসরের নামাজের সালাম ফিরেই বলবেন দাজ্জালের বিরুদ্ধে তলোয়ার হাতে নাও, আমার সাথে যুদ্ধের দিকে চলো। সুতরাং তারা যেহেতু কাছাকাছি চলে আসতেছেন, এজন্য আমাদের সেই প্রস্তুতি নিতে হবে, সকল ধরনের প্রস্তুতি। আজ ফতুয়া দেওয়া হচ্ছে ইরান শিয়া, তারা ফিলিস্তিনের পক্ষে নামছে, ইসরায়েলে হামলা করতেছে। কিছু কিছু নামধারী ব্যক্তিরা এটাকে সমর্থন করে না যে আমরা তো সুন্নি, তারা তো শিয়া। তাদের শিয়ার এই প্রশ্ন তুলে তাদের এই বিপ্লবের সমর্থন দিতে তারা রাজি না, অথচ তারা যারা শিয়া বলে তাদেরকে তহমত দিচ্ছে, ফতুয়া দিচ্ছে, তাদের গোটা পৃথিবীব্যাপী তাদের সংখ্যাটা একত্র করলে একটা AK-47 বের হবে না, অথচ ওদেরকে শিয়া বলে আলাদা করতেছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের বিষয়ে কত কঠিন কথা বলেছেন, আজ আপনাদেরকে বিস্তারিত শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। আসুন আগে আল্লাহর কথা শুনি। আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ বলছেন যে আমি পূর্ববর্তী নবীদের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই চারজন নবীকে আমি যেইভাবে শরীয়তের দিক নির্দেশনা দিয়েছি, যেই বিধিবিধান আমি তাদেরকে বুঝিয়েছি, আপনাকেও সেই বিধান বুঝাচ্ছি। কাকে? বিশ্ব নবীকে। এবার আপনি গণেন, সব নবীদের মধ্যে 5 জন নবী, একজন নূহ, একজন মূসা, একজন ইব্রাহিম, একজন ঈসা, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো নাম লাগে নাকি? এমিয়া বোরহানুদ্দিন উপজেলায় যদি ইউনুস সাহেব বলে যে বোরহানগঞ্জ বাজার মসজিদ, এটা বোরহানুদ্দিনের উল্লেখযোগ্য একটা মসজিদ, এই মসজিদের খতিব সাহেবকে বললাম, কুঞ্জুরহাট বাজারের কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবকে বললাম, বোরহানুদ্দিন বাজারের খতিব সাহেবকে বললাম, এই 3 জনকে বলছি, তারা যাতে গোটা সব ইমামদেরকে আমার এই তথ্যটা পৌঁছে দেয়, তাহলে আর কাউকে বলার দরকার আছে? আল্লাহ তাআলা এখানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ঘোষণা করে এটা বুঝাচ্ছেন যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ ছিল সব ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম ছিলেন, সুতরাং তার নাম বললে আর কারো পূর্ববর্তী কারো নাম বলা লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামের এক বংশেই লক্ষাধিক নবী আল্লাহ পাঠিয়েছেন, সুতরাং বাবার নাম বললে ছেলেদের নাম আর বলা লাগে না। কথা বুঝেন? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই 2 জনের নাম বললে আর কারো নাম বলাই লাগে না। এরপরেও যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ কোরআনে অধিকবার দিয়েছেন, মুসলমানদের মাঝে আমভাবে মূসা আলাইহিস সালাম বেশি জনপ্রিয়, তার নামটা দিলেন। ঈসা আলাইহিস সালাম যেহেতু রাসূলের আগের নবী, সর্বশেষ একটা সীমারেখা, এই সীমারেখায় হযরতে ঈসা আলাইহিস সালামের নামটা দিলেন, আর বিশ্বনবী তো আসেনি। তার মানে বোঝা যায় যত নবী ছিলেন সব নবীদের বিষয়ে একটা কথাই বলা হয়েছিল, আনা আকিমুদ্দিন, রাষ্ট্রীয়ভাবে দিনকে বিজয় করো, ওয়ালা তাতাফাররাকু, এই ক্ষেত্রে মত পার্থক্য করো না। বিধানটা বুঝছেন যে রাষ্ট্রীয়ভাবে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মত থাকবে অনেক, কিন্তু আল্লাহর মতকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? অনেক মত পার্থক্য থাকবে, কিন্তু সব মত পার্থক্যের উপরে আল্লাহর মত পার্থক্যকে বিজয় অর্জন করতে হবে, এটা সব নবীদের দায়িত্ব। এই ক্ষেত্রে কিন্তু কোনো মতামত চলবে না, কোনো ফতুয়া চলবে না। তোমরা মতামত করতে পারো অন্যান্য বিষয়ে, নামাজ, যাকাত, হজ, রোজা, এগুলো নিয়ে মত পার্থক্য করতে পারো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিনকে বিজয় যে করতে হবে, এটা কোন নবী মত পার্থক্য করেন নাই এবং তোমরাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করছেন 8 নম্বর সূরা, সূরা আনফালের 46 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ
ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, ব্যক্তি কেন্দ্রিক পরস্পর মতপার্থক্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। ফাতাফশালু রিহুকুম, যদি তোমরা নিজেদের মধ্যে মতপার্থক্যের কারণে আলাদা হয়ে যাও, ভিন্ন ভিন্ন হয়ে যাও, তাহলে বাতিল শক্তি তোমাদের যেই একটা ফাঁক হবে, এই ফাঁকের মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দিতে তাদের কাছে সহজ হয়ে যাবে, ফাঁক হয়ে যাবে। পাঁচ ভাই এক হয়ে একটা কথা বললে চাচাও চুপ করতে হয়। পাঁচ ভাই একত্র হয়ে একটা কথা বললে, হক কথা বললে চাচাও কি করতে হয়, মুরব্বী, কিন্তু ভাতিজা পাঁচজন এক এবং হক কথা বলছে, চাচাও মার্কেটিং করতে পারে না, ধমক দেখাতে পারে না। কিন্তু এই পাঁচ ভাই যদি পাঁচটা হয়ে যায়, তাহলে এই ভাইদেরও ভাতিজারা, অর্থাৎ এই পাঁচ ভাইয়ের ছেলেরাও কি করে, বাবাদেরকে সরাই ফেলতে পারে। ছেলেদের কথা অনুযায়ী তখন বাবারা চলতে হয়, আর যখন একত্র থাকে তখন চাচাকেও চালাতে পারে। আল্লাহ বলছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু রিহুকুম, যদি তোমরা পরস্পর মতপার্থক্যে আলাদা হয়ে যাও, তাহলে তোমাদেরকে বাতিল শক্তি ধ্বংস করতে সহজ হবে, তোমরা নষ্ট হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, তোমাদের লক্ষ্য বস্তু অর্জনে বিঘ্নতা ঘটবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তবে ঐক্যবদ্ধ থাকতে হলে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। দুইটা আয়াত বললাম, পাশাপাশি আরেকটা হাদিস বলে আমি মূল ব্যাখ্যায় যাব। এই দুই আয়াতের ব্যাখ্যায় যদি একটি হাদিস আনি, হাদিসে কুদসি, যেটা আল্লাহ বলেছেন কিন্তু কোরআনের আয়াত নয়। আনিল হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না, আল্লাহ তাআলা আমাকে 5 টাকা দেওয়ার আদেশ দিচ্ছেন। কে বলতেছে? বিশ্বনবী। বিশ্বনবী বলতেছে আল্লাহ আমাকে 5 টাকা দেওয়ার আদেশ দিচ্ছে। এক নম্বরে হচ্ছে বিল জামাআতি, তোমরা ঐক্যবদ্ধ থাকবা, ঐক্যবদ্ধ থেকে আলাদা হবা না, ঐক্যবদ্ধ থাকবা। 2 নম্বরে ওয়াসসামাই, এবং ঐক্যবদ্ধ থাকার পরে তোমাদের একজন নেতা সেখানে থাকবে, নেতার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। অত্তাআতি, 3 নম্বরে নেতার কথা শুনলেই হবে না, তা অনুযায়ী তোমাদের আনুগত্য করতে হবে। এরপরে 4 নম্বরে হলো অল হিজরতি, তোমরা নেতার কথা অনুযায়ী, যদি তোমাদেরকে নেতা বলে যে আপনার বাড়ি এখানে, কিন্তু আপনার দায়িত্ব হলো কুঞ্জরাট, সেখানে গিয়ে মানুষদেরকে আপনি দ্বীনের কথা বোঝানো লাগবে। এই যে হিজরত যদি করতে বলে, এবং হিজরত অনেকভাবে ব্যাখ্যা আছে, নিজের জানমাল কোরবান করে দেওয়া হিজরত, নিজের ফ্যামিলি ছেড়ে জেলে যাওয়া হিজরত, নিজের স্থান থেকে অন্যত্র গিয়ে কাজ করা হিজরত, বাইতুল হারব থেকে, যেখানে যুদ্ধ, যেখানে নিরাপত্তা নাই, নিরাপত্তাহীন স্থান থেকে নিরাপত্তা জায়গায় যাওয়া হিজরত। এভাবে করে দায়িত্বশীলের আনুগত্য করে চলে যাওয়া, এটা হচ্ছে 4 নম্বর রাসূলের কথা। আর 5 নম্বরে রাসূল বললেন ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, 5 নম্বরে তোমরা দায়িত্বশীলের কথা অনুযায়ী জিহাদ করবে আল্লাহর রাস্তায়। হাদিসে কুদসি বলছি, কোনো কল্প কাহিনী নয়। রাসূল সাহাবীদের সামনে বললেন আমি 5 টাকা দেওয়ার আদেশ আল্লাহ আমাকে দিচ্ছে, সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। 1 নম্বরে তোমরা ঐক্যবদ্ধ থাকবা একটা দলের মধ্যে, 2 নম্বরে ওই দলের দায়িত্বশীলের কথা মনোযোগ দিয়ে শুনবা, 3 নম্বরে তার আনুগত্য করবা, 4 নম্বরে হিজরত করতে বললে হিজরত করবা, 5 নম্বরে জিহাদ করতে বললে জিহাদ করবা। এই 5টা কাজ থেকে ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি কিদা শিববিন, এই 5টা কাজ থেকে যদি কেউ চুল পরিমাণ এদিক সেদিক লড়ে যায়, ফাকাদ খলা রিবকাতাল ইসলাম, সে যেন ইসলাম থেকে তার গর্দানটা আলাদা করে ফেললো। নাউজুবিল্লাহ মিন উনুকিহি, তার এই ঘাটটা ইসলাম এক জায়গায় আর তার ঘাড় আরেক জায়গায়। তাহলে আপনি ইসলামের মধ্যে আছেন নাই। যদি রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করার কাজে ঐক্যবদ্ধ না হন, আল্লাহর হাদিসের কুদসি রাসূলের ভাষ্য অনুযায়ী
যদি আপনি ঐক্যবদ্ধ দল থেকে আলাদা হয়ে যান তাহলে মিন উনুকিহি আপনার ঘাটটা আপনি ইসলাম থেকে আলাদা করে দিলেন, খারিজ হয়ে গেলেন। তবে রাসূল বললেন ইল্লা ইউরাজিয়া, যদি প্রথমে না বুঝে যায় পরে আবার ফিরে আসে সেটা ভিন্ন বিষয়। এই পর্যন্ত আমি, আরো পরে আছে, আরো পরেরটুকু বলি, পরেরটুকু হলো আরো কঠিন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফাইন সামা সাল্লা, যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের সব বিধান পালন করছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে দ্বীনকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে কোনো সংগঠনের সাথে, কোনো দলের সাথে ঐক্যবদ্ধভাবে তারা থাকে নাই, তখন তার কি হবে? ফাইন সামা, রাসূল বললেন ফাইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি নিজের মুসলমান বলে দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, এরপরেও ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তার জন্য জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আমি ঐক্যবদ্ধ কথাগুলো আপনাদেরকে বলছি এজন্য যে সমসাময়িক যুগে নয়, প্রারম্ভিক যুগ থেকেই আমাদের এই সমাজে, মুসলিম সমাজে ইসলাম থেকে ব্যক্তিরা দুইটা ভাগে ভাগ করে। আমি তাদেরকে অন্য নাম দিলে আপনারা অন্যভাবে বুঝবেন, এজন্য তাদেরকে আমরা যাতে হিংসাত্মক মনোভাব কারোর মধ্যে না আসে, এজন্য আমি ব্যক্তিকেন্দ্রিক কথা বলছি। যে কিছু কিছু ব্যক্তিরা এরকম মনে করে ইসলাম দুইটা, একটা হলো খাঁটি ইসলাম আর একটা হচ্ছে আধুনিক ইসলাম। কি বলে? ইসলাম দুই ধরনের। তারা বলে ইসলাম হচ্ছে খাঁটি ইসলাম একটা, আসল ইসলাম একটা, আর একটা হচ্ছে আধুনিক ইসলাম। আধুনিক ইসলামের নাম কি দিছে? যে এই যে ছবি তোলে, ভিডিও করে, এরপরে লাইট জ্বালায়, ফ্যান চালায়, এসি চালায়, এগুলো তো রাসূলের যুগে ছিল না। আপনারা বুঝতে হয়তো বা কষ্ট হবে, কিন্তু আমি বুঝাতে, যদি সহজ করে বুঝাতে পারি তাহলে আল্লাহ আমাকে যা দিবেন অনেক। দেখেন, এক সময় এই ব্রিটিশরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ লাগলো, তখন তারা যখন রাইফেল নিয়ে আসলো, মুসলমানরা চিন্তা করলো আমাদেরও তো রাইফেলের দরকার। কিন্তু এক শ্রেণীর ব্যক্তিরা ফতুয়া দিল, না, রাইফেল তো রাসূলের যুগে ছিল না, রাসূলের যুগে ছিল তীর ধনুক, সুতরাং তীর ছাড়া অন্য কোনো বস্তু দিয়ে জিহাদ করা জায়েজ নেই। তখন তারা নেতাদের কথা শুনলো, জিহাদের ময়দানে গেল। 1 মাইল দূর থেকেই ওই তীরের আঘাত কোথায়, AK-47 আর বন্দুকের আঘাতে 1 মাইল দূর থেকেই মুসলমানরা কাবু। পরবর্তীতে গবেষণা করে দেখলো না, রাসূল তো বলছেন যে আলা ইন্নাল কুওয়াতা ওয়ার রমি, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। তো নিক্ষেপ তো শুধু তীর নিক্ষেপ না, যেই সময় যেটা নিক্ষেপ সেটা নিক্ষেপ। রাসূল ইসলাম এই খুতবা দিতেন লাঠি হাতে নিয়ে। কি হাতে নিয়ে? লাঠি হাতে নিয়ে। এটা রাসূলের সময়ে লাঠি ছিল সুন্নত। ওমর রাদিয়াল্লাহু বলছেন না, আমার যুগে লাঠি সুন্নত না, আমার যুগে হচ্ছে তরবারি হাতে নিয়ে খুতবা দেওয়া সুন্নত। আর ইরানের আয়াতুল্লাহ মুনতাজিরি তিনি ফতোয়া দিয়েছেন যে AK-47 হাতে নিয়ে খুতবা দেওয়া হচ্ছে রাসূলের সুন্নত, যে সময় যেটা। তাহলে আলা ইন্নাল কুওয়াতা ওয়ার রমি, মানে যুদ্ধের অস্ত্র হচ্ছে কি? বল্লম। যুদ্ধের অস্ত্র হচ্ছে নিক্ষেপ করা। এখন রাসূলের যুগে ছিল তীর, রাসূলের যুগে ছিল বল্লম নিক্ষেপ করা। এখন এই যুগে আসছে কি? কামান, বোমা, পারমাণবিক অস্ত্র, এগুলো আসছে এখন এই যুগের, ওই সময়ের তীর। সুতরাং ওই তীর ফতুয়া দিলে মুসলমানদের কাজ হবে না। যখন মুসলমানরা প্রথমে বুঝে নাই, দ্বিতীয়বার বুঝছে, এরপরে এখন মুসলমানরা ঠিক হয়েছে। প্রথম যখন বাতি আবিষ্কার হলো, টিপ দিলে জ্বলে, টিপ দিলে বন্ধ হয়, ফতুয়া দিছে না, এটা মুসলমানরা ব্যবহার করা হারাম। কেন হারাম? যে এই যে বাতি, এটা জাদু, যে কথা বললে টিপ দিলে অফ করে আর টিপ দিলে অন হয়, এটা জাদু, এটা ব্যবহার করা যাবে না। মুসলমানদেরকে হাজার হাজার বছর এই অন্ধকারে রাখছে তারা এই ফতুয়া দিয়া। পরে জানলো যে না, এটা তো বারকুন। রাসূল তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় বিদ্যুতের গতিতে গেছে, এটা তো বিদ্যুৎ। পরে মাথায় চিন্তা ঢুকছে, না ঠিক আছে, আমরা কেন পরে বুঝবো, আগে কেন বুঝতে পারলাম না? ফতুয়া ইংরেজি শিক্ষা হারাম, এটা বলে মিডল ইস্টে আমাদের ইসলাম প্রচারটা অনেক বেগবান থেকে অনেক পিছনে নিয়ে গেছে। ইংরেজি শিক্ষা হারাম বলে, ইংরেজি শিক্ষা হারাম, সায়েন্স পড়া হারাম বলে। সমস্ত ডাক্তারদেরকে, আমাদের নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের সমস্ত চিকিৎসাগুলো হিন্দুদেরকে দিয়ে করাচ্ছে। কেননা আমরা তো মুসলমানরা, ইংরেজি পড়া হারাম, ডাক্তারি পড়া হারাম। যখন আস্তে আস্তে নিজেকে গিয়ে দেখে গিরিশচন্দ্র, বিভিন্ন হিন্দুরা
গিয়ে দেখছে বিভিন্ন হিন্দুরা ডাক্তারিগিরি করছে, তখন তারা চিন্তা করছে যে না, আমাদের তো এই ফতুয়া ঠিক না, আমাদের সন্তানরা যদি ডাক্তার হতো তাহলে তো আমাদের চিকিৎসাগুলো মুসলমানরা করতে পারতো। এবার নিজেদের ছেলেদেরকে ডাক্তারি পড়াচ্ছে। এরপরে ফতুয়া দিল যে নারী শিক্ষা হারাম। যখন দেখছে নিজের স্ত্রীকে একটা হিন্দু অথবা একটা পুরুষ চিকিৎসা করাচ্ছে, তার বিভিন্ন জায়গায় অনিচ্ছাকৃত সত্ত্বে তার হাত দেওয়ার প্রয়োজন হচ্ছে চিকিৎসার কারণে, তখন চিন্তা করছে না, যদি মহিলা ডাক্তার হতো তাহলে তো এখানে একজন মহিলা হাত দিতে পারত। তখন এবার নারীদেরকে কেন পরে বুঝলাম, দুই ধরনের ইসলাম বললাম আপনাদেরকে, আমাদেরকে শিখায়। একটা হচ্ছে আধুনিক ইসলাম আর একটা হচ্ছে আসল ইসলাম। কিন্তু আসল ইসলামটাই যারা বুঝছে তারাই আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইরানের মতো দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পেরেছে। আর নচেত অন্যান্য দেশ এখন পর্যন্ত বুঝতে পারে নাই, বিদায়ী ইরানের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সুযোগ তাদের হয় নাই। ইরান বহু আগেই বুঝেছে। বললাম না, ইরানের আয়াতুল্লাহ মুনতাজিরি তিনি আজ থেকে 50 বছর আগে AK-47 হাতে নিয়ে তিনি খুতবা দিচ্ছেন। তারা অনেক আগেই ইসলাম বুঝছে, কিন্তু আমরা ইসলাম এখনো বুঝি নাই। বাগদাদে কথা শুনলে কষ্ট লাগে, কিন্তু আপনাদের এগুলো জানার দরকার। বাগদাদে যখন ওই যে বাগদাদে যখন ইয়ে করতে আসলো, হালাকু খান যখন বাগদাদে ঢুকলো, তখন বাগদাদের আলেমেরা বহসে বসতে কি নিয়ে জানেন? ঈসা আলাইহিস সালামের গাদার পেশাব হালাল না হারাম। ওইদিকে বাগদাদে কে ঢুকছে? বাগদাদে শত্রুরা ঢুকে 18 লক্ষ আলেম ওলামা হত্যা করতেছে, তারা জানেও না। মুফতি, মুহাদ্দিস, ফকি, আলেম ওলামা গণহারে 18 লক্ষ আলেম বাগদাদ থেকে হত্যা করে ধূলিসাৎ করে দিছে। আর একটু আগেও তারা কি করছে? ঈসা আলাইহিস সালামের গাদার পেশাব হালাল না হারাম এটা নিয়ে বহস করছে। আমার দেশে ইসরায়েল গোপনে রাত্রিবেলা 2টা বিমান পাঠায়, আবার রাত্রিবেলা 2টা বিমান গোপনে আমার দেশ থেকে চলে যায়। আমার দেশের আলেম ওলামারা সেই খবর নাই, তারা ওই রাতে ডিবেটে ব্যস্ত 8 রাকাত না 20 রাকাত। আর মিয়া এশারের নামাজ যে ব্যক্তি বলল না, তার জন্য তোমার ফতোয়া কি? 8 রাকাত 20 রাকাত তো পরে। সুতরাং ঐক্যবদ্ধ হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কঠিন হাদিস বললেন, আমার মনে হয় যে বাংলাদেশের দিকে তাকায় তাকায় বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন যে ইয়াহকিরু আহাদুহুম সালাতাহু মা সালাতিহিম, মানে ইয়াকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু, আপনি যে যুদ্ধ করলেন খারিজিদের বিরুদ্ধে, তারা কি কাফের? তো কেন কাফের? মিনাল কুফরি ফাররু, তারা তো কুফর থেকে ফিরে আসছে, তাহলে কি তারা কি মুনাফিক? বলছে না, ইন্নাল মুনাফিকিনা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুসলমানরা তো, মুনাফিকরা তো অল্প অল্প জিকির করে। কিন্তু তুমি তাদের তাবুতে গিয়ে দেখো, খারিজিদের তাবুতে গিয়ে দেখো তারা কি পরিমাণ জিকির করে। ইয়াহকিরু আহাদুহুম সালাতাহু মা সালাতিহিম, তাদের নামাজ দেখলে তুমি মনে করবা তোমার নামাজ তুচ্ছ। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তুমি তাদের রোজা দেখলে তোমার রোজা তাদের কাছে তুচ্ছ হবে। ও যাকাতাহু মা যাকাতিহিম, তাদের যাকাত দেওয়ার ধরন দেখলে তুমি মনে করবা তোমার যাকাত তুচ্ছ। সুতরাং তার আমলের কাছে তোমার আমল দেখবা তুচ্ছ। কিন্তু রাসূল বললেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রমিয়া, এরা ইসলাম থেকে এত দ্রুত খারিজ হয়ে গেছে মত পার্থক্যের কারণে, দল পার্থক্য করার কারণে। কি একটু খেয়াল করেন, মত পার্থক্যের কারণে দল পার্থক্য হয়েছে। মত পার্থক্য, আবার বলছি, মত পার্থক্যের কারণে দল পার্থক্য হয়েছে। কেমন? মনে করেন আমার মতের সাথে এই মুয়াজ্জিনের মতের মিল নাই, এজন্য আমি একটা গ্রুপ, মুয়াজ্জিনের আরেকটা গ্রুপ, দল পার্থক্য হয়ে গেছে। কিন্তু মত আমার একটা, ওনার একটা, কিন্তু আমরা দুজন মিল আছি, দল আমাদের একটা, আমরা ইমাম মুয়াজ্জিন, এখানে কিন্তু হারাম না। কিন্তু রাসূল বললেন যারা মত পার্থক্যের কারণে যারা দল পার্থক্য করবে তারা ইসলাম থেকে এত দ্রুত খারিজ হয়েছে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রমিয়া, একটা মানুষকে তীর নিক্ষেপ করলে তার তীরটা বুকের মধ্যে প্রবেশ করে, পিছনে বের হওয়ার পরে তার ওই তীরের মধ্যে কোনো ধরনের রক্ত মাংস লেগে থাকে না, এত দ্রুত তীর তার ভিতরে ঢুকছে আর বের হয়েছে। ওই ব্যক্তি ইসলাম থেকে এত দ্রুত বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি বললেন? শুধু শেষ করেন না রাসূল, রাসূল বলেন লাইন আদরাকতাহুম লা তুলান্নাহুম কতলা আদ,
যদি আমি জীবিত থাকতাম আর ওই ধরনের ব্যক্তিদেরকে পেতাম যারা মত পার্থক্যের কারণে দল পার্থক্য করতেছে, তাদেরকে আমি আদ জাতির মতো তাদের তুলে ধরতাম আর তাদের গর্দানগুলো আলাদা করে দিতাম। আল্লাহু আকবার। আদ জাতি চিনেন, তাদেরকে ধ্বংস করতে আল্লাহ তাআলা তারা কত শক্তিশালী ছিল। রাসূল তুলনা করলেন যে লাইন আদরাকতাহুম লা কাতুলান্নাহুম কাতল আদ, আমি তাদেরকে হত্যা করতাম আদ জাতির মতো যারা মত পার্থক্যের কারণে দল পার্থক্য করতেছে। আজ প্রত্যেক মুহতামিম এক একটা দলে বিভাজিত হয়ে গেছে, এক একটা দল। ব্যক্তি তো ওনার সাথে আমার মত মিলে না, তো আমি একটা দল গঠন করলাম। অসম্ভব, দল ভিন্ন হওয়া যাবে না, আমরা সবাই এক দল। আলা ইন্নাল কুওয়া, আমরা সবাই শক্তিশালী ঐক্যবদ্ধ হলেই পরে আমাদের শক্তি একটা, গোটা পৃথিবীব্যাপী আমাদের এক শক্তি। ইরান আমার, ইরাক আমার, সৌদি আরব আমার, পাকিস্তান আমার, উজবেকিস্তান আমার, তুর্কমেনিস্তান আমার, আফগানিস্তান আমার, কাশ্মীর আমার, সব আমার। ইরান শিয়া, অমুকে সুন্নি, অমুকের সৌদি আরব এখন রাজতন্ত্র, অমুকে গণতন্ত্র, এই ফতুয়া। অথচ রাসূল বললেন, আল্লাহ তাআলা স্পষ্ট বললেন যে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য চলবে না। বলেন না, প্রথম আয়াতেই তো বললাম, কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীনকে বিজয় করার জন্য কোন ধরনের মতপার্থক্য চলবে না। শুধু মুসলমান পরিচয়, এই পরিচয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, আর কোনো সুযোগ নাই। কে কি করছে, কে 8 টাকা পড়লো, কে 20 টাকা পড়লো, কে নাবিতে বানলো, কে বানলো না, কে বুকে বানলো, সেটা দেখার বিষয় নাই। মুসলমান, মুসলমান পরিচয় দিছে তো সে আমার ভাই, তার সাথে আমার ঐক্য, কোনো মতপার্থক্য চলবে না। যত ফতুয়ার বোমা এদিকে নিক্ষেপ হচ্ছে, এটার বিরুদ্ধে অমুক, এই যে ফতুয়ার বোমা আমাদেরকে এত দূরে নিয়ে গেছে, দেখেন টিভি দেখা হারাম বলে সব মিডিয়া নাস্তিকদের হাতে তুলে দিছে। আচ্ছা, টিভি দেখা হারাম, এই টিভির মধ্যে আমরা যদি এটাকে হারাম ঘোষণা না দিয়ে আমরা যদি ইসলামিক ব্যক্তিদেরকে, মুসলমান ব্যক্তিদেরকে, ভালো মানের ব্যক্তিদেরকে, ভালো মাইন্ডের ব্যক্তিদেরকে যদি আমরা এই সাংবাদিকতার পেশায় দিতাম এবং টিভির মালিক যারা সেই ব্যক্তি যদি আমরা হতাম, তাহলে তো অইসলামিক জিনিস টিভিতে দেখা হইতো না। বিজ্ঞান হারাম বলে সমস্ত সায়েন্টিফিক এখন নাস্তিক, এগুলো মুসলমানদের, অথচ মুসলমানরা এগুলো হারাম হারাম বলে 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 ফতুয়া দিয়ে দিয়ে সব দূরে সরে রাখছে। নিজেদের কাছে রাখছে কি? খানকা, দরবার, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো রাখছে। ঝাড়ফুঁক, তাবিজ। আচ্ছা, এই কোরআনটা কি তাবিজের কিতাব? কোরআনটা কি শুধু ফতুয়ার কিতাব? কোরআনটাকে খতমের কিতাব বানাইছে। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। এক ব্যক্তি জমিন কিনছে। কি কিনছে ভাই? জমিন কিনছে। জমিনের মধ্যে মনে করেন 20% জমিন কিনছে, দলিল পাইছে। দলিল নিয়ে ব্যক্তি ঘরে বসে আছে। এখন এই দলিল অনুযায়ী সে তারপরের দিন গেছে যে আমার দলিল অনুযায়ী জমিনটা ঠিকমতো আছে কিনা। কিন্তু যার কাছ থেকে জমিন কিনছে ওই ব্যক্তি তো ক্ষমতাওয়ালা। ওই ব্যক্তি যখনই দেখছে যে ওই যে যার কাছে জমিন বিক্রি করছে সে আসতেছে, দিছে ধাওয়ানি। কি দিছে? তার ব্যক্তি সাঙ্গপাঙ্গ মিলে তাকে দিছে ধাওয়ানি। তো ওই ব্যক্তি ধাওয়ানি খেয়ে আর ওই জমিনের কাছে যায় না। প্রতিদিন এই দলিলকে সকাল বিকাল পড়তেছে আর তাকে ধুয়ে দিতেছে। কি করতেছে? দলিলকে সকাল বিকাল পড়তেছে আর চুমো দিয়ে তাকে রাখতেছে। এখন আমি তো জমিনের মালিক, আমি জমিন কিনছি, কিন্তু জমিনের কাছে যাই না। কিসের ভয়ে? মায়ের ভয়ে। কিন্তু আমার ছেলেরা, আমি যখন মারা গেলাম তখন আমার ছেলেরা দেখলো আমি তো তবুও জমিন চিনছি, কিন্তু ওই যে মায়ের ভয়ে আমার ছেলেদেরকে জমিনও চিনাই নাই। এবার আমার ছেলেরা দেখছে বাবা যেহেতু এই দলিলটাকে প্রতিদিন পড়ছে আর চুমা খাইছে রাখছে, আমিও পড়লাম, চুমা খাইলাম, রাখলাম। এখন ছেলে কি জমিন কোথায় তাও জানে না। আমাদের এই সমাজটাকে এক শ্রেণীর ব্যক্তিরা এভাবে রেখে দিছে। আল্লাহ তাআলা জমিনের দলিল দিয়েছেন কোরআন, আর জমিনটা দিয়েছেন গোটা পৃথিবী। এই মুসলমান জাতি, এই দলিল তোমার হাতে, এই দলিলের মধ্যে তোমার প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার এই কোরআন পৌঁছে দিতে হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে গিয়ে
কালেমার পতাকা উড্ডীন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও যে রাসূলের এই কালেমার পতাকা নদীর এপারই থাকুক, ওই পার যাওয়া লাগবে না? বলছে অবশ্যই আমরা চাই। কিভাবে যাব? এই যে বিশাল দজলা নদী, এই দজলা নদী পার হওয়ার মাধ্যম কি? যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো, আমার সাথে একমত থাকো, তাহলে আমি যা বলি তোমরা তা করতে হবে। ঠিক আছে। 60,000 অশ্বারোহী বাহিনী নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে বলছেন, আমার পিছনে পিছনে নদীর মধ্যে ঝাঁপ দাও। আর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইক, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ, সাহায্য তো আপনি করতে হবে। দলিল তো হাতে আছে, কিন্তু জমিন তো এখনো পাই নাই বুঝে। আফ্রিকার জঙ্গল তো আমাদের জমিন, সেটাও তো দলিল আমাদের হাতে আছে। ওই জমিনও আমার দখল করা লাগবে। কোথায় থেকে এক বিশাল ঢেউ এসে দুমড়ে মুচড়ে 60,000 অশ্বারোহী বাহিনীকে নদীর ওপারে নিয়ে গেলেন। এরপরে একজন বলছে, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, এই সাহাবীরা দেখো তো কারো কোনো কিছু হারিয়ে গেছে কিনা। একজন বলছে, আমার পানি খাওয়ার একটা পেয়ালা হারিয়ে গেছে। অসম্ভব, মুসলমানদের মুজাহিদের কোনো একটা 1 টাকার সম্পদ এই দরিয়া নেওয়ার সাহস তারা করতে পারে না, অসম্ভব। এই ধমক দেওয়ার সাথে সাথে সবাই দেখলো ওই বাটিটা আরেকটা মৌজ এসে ওই বাটিটা টন করে সাহাবীর সামনে ফেলে দিলেন। আল্লাহু আকবার। এবার জঙ্গলের মধ্যে গিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস এই সবাইকে বললেন, একটা মঞ্চ তৈরি করলো। মঞ্চ তৈরি করা হলো, লোকেরা হাসাহাসি করতেছে। কি জঙ্গলের মধ্যে দিয়ে এরা কি করতেছে? এই মঞ্চ তৈরি করতেছে। তাদের কাছে, সেখানকার শাসকের কাছে গিয়ে বলছে, আমাদেরকে থাকার জায়গা দেন, আমরা রাসূলের সাহাবী, এই দেশে ইসলাম প্রচার করতে আসছি। বলছে অসম্ভব, এই দেশে ওই জঙ্গলে থাকো, বাঘ সিংহ আর হিংস্র প্রাণীদের সাথে তোমাদের স্থান, সেখানে তাদের সাথে যুদ্ধ করে থাকো, আমাদের এখানে তো পরে। তো কি করবে? সেখানে সাদ বিন আবি ওয়াক্কাস একটা মঞ্চ তৈরি করলে সাহাবীদেরকে সামনে সরিয়ে বলছে, সাহাবীরা তোমরা আমার পিছনে থাকো, আমি এই বনের হিংস্র প্রাণীদের সামনে খুতবা দিব। লোকেরা বলছে, কি বলে? এই মানুষের কথা হিংস্র প্রাণীরা শোনে নাকি? তিনি জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে বলছেন, ইয়া আইয়াতুল হাসারাতু ওয়াস সাবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা চিনো নাকি আমরা হচ্ছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা এখানে এসেছি কালেমার পতাকা উড্ডীন করার জন্য। কোরআনের এই দলিল নিয়ে আমরা এখানে জমিনকে আমাদের হাতে তুলে নিব। সুতরাং মান ওয়াজাদনা বাদাহু কতালনা, এখানে আমরা যুদ্ধ করব, যুদ্ধের পরে আবার তোমরা এখানে আসবে, এখন চলে যাও। কোরআন সাক্ষী, ইসলাম সাক্ষী, ইতিহাস সাক্ষী, সব মানুষ তাকে দেখলো বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, এরপরে অন্যান্য যত প্রাণী আছে সকলের কাতারে কাতারে করে তাদের ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়ে সাহাবীদের এলাকা থেকে অন্যত্র চলে গেছে। আল্লাহু আকবার। মুসলমানরা তো এই তাবিজের কিতাব বলে কোরআনকে ঘোষণা দিয়ে বসে থাকে নাই। শুধুমাত্র রমজান আসলে পরে খতম তারাবি পড়ানো লাগবে, এর মধ্যেই কোরআন সীমাবদ্ধ নয়। কোরআন এক খতম করে 27 রমজান, এরপরে কি দিতে হবে? কি দেয়? বকশিয়ে দেয়। এই বকশিয়ে, শুধু এই বকশিয়ে দেওয়ার জন্য তো কোরআন আসে নাই। কোরআন এসেছে গোটা বিশ্বকে পরিবর্তন করার জন্য। কোরআন তো শাসিত হওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে শাসন করার জন্য। শাসন করব কিভাবে? আমাদের তো ফতুয়ার বোমা আছে, ফতুয়ার বোমার কারণেই তো কোরআন জায়গা মতো যেতে পারছে না। এই যে ঐক্যবদ্ধতা নাই, ফতুয়া। রাজনীতি হালাল না হারাম এখন পর্যন্ত আমাদের আলেমরা সিদ্ধান্ত বুঝতে পারে নাই। তাহলে আপনি কিভাবে কোরআনকে রাজার স্থানে পৌঁছাবেন? রাজনীতি হালাল হারাম যদি হয় তাহলে তো মুসলমানরা কেউই রাজনীতি করা যাবে না। তাহলে রাজার নীতির কাছে কোরআন কিভাবে যাবে? কথা বুঝেন? এরপরে নারীর নেতৃত্ব হালাল না হারাম, কেউ বলছে কৌশলের কারণে হালাল, কেউ বলছে না কোনোভাবেই হালাল না, সবসময় হারাম। গণতন্ত্র হালাল না হারাম, কেউ বলছে কৌশলের কারণে হারাম, কেউ বলছে কখনোই হালাল না। তাহলে এই যে রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করা, কোরআনকে প্রতিষ্ঠা করার এই কাজটা সকল নবীদের দায়িত্ব ছিল। এবং স্পষ্ট করে আল্লাহ বলে দিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই জায়গায় তোমরা ফতোয়া দিও না। অথচ সব ফতোয়া কোন জায়গায়? এই জায়গায়। আসুন
এই যে ফতুয়ার বোমা নিক্ষেপ করে যারা মানুষকে ইসলাম থেকে দূরে রাখে, তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন যে হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুস শার, আমি বলি নাই তারা তাদের চুল মুন্ডন করেছে, বরং ওয়ালাকিন তাহলিকুদ্দিন, তারা দ্বীনকে খতম করে দিয়েছে, তারা দ্বীনকে মুন্ডন করে দিয়েছে, দ্বীনকে উপড়ে ফেলেছে। হালাক মানে উপড়ে ফেলা, দ্বীনকে তারা উপড়ে ফেলেছে। দেখেন, আমার মাঝে আর আমার ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগতে পারে, কিন্তু কোনোভাবেই আমার শত্রু যে তাকে এটা বুঝতে দেওয়া যাবে না। আর আমার শত্রু যদি বুঝার পরে যদি আমার শত্রু আমাকে অথবা আমার ভাইকে কোনোভাবেই একত্র করতে পারে, আমার শত্রু আর আমার ভাই যদি একত্র হয়ে যায়, তাহলে কিন্তু আমি কাবু। কথা ঠিক কিনা বলেন? এই যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য ভুল বুঝাবুঝি, তাও তারা করছে। এই ভুল বুঝাবুঝি নিয়ে কিন্তু যুদ্ধ চলতেছে। রোম সম্রাট চিঠি লিখছে কাকে? ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলছে, মুয়াবিয়া তুমি তো যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ, সুতরাং আলী তো যোগ্যতা সম্পন্ন না, সে দেরি করতেছে ওসমান হত্যার বিচারে, সুতরাং আমি তোমাকে এরকম পুরস্কার দিব, তুমি আলীর কল্লাটা এনে আমাকে উপহার দাও। কি ফতুয়া, কি চিঠি লেখলে দেখছেন? এই চিঠির জবাব আমিরে মুয়াবিয়া কি দিয়েছেন জানেন? আমিরে মুয়াবিয়া স্পষ্ট ভাষায় লিখলেন যে খোয়ানে তাসাদা মা দুকুলুকা বাইনাহুমা, হে রোমের কুকুর, আমরা দুই ভাই যুদ্ধ লেগেছি, মাঝখানে তুই আসলি কেন? তুমি কে? আমি আলী রাদিয়াল্লাহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু দুইজনের মতের ভিন্নতার কারণে আমরা যুদ্ধ লেগেছি, কিন্তু দল তো আমাদের একটা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দলে এখনো আছি, সুতরাং তুমি মাঝখানে ঢুকলে কেন? আমরা এখানে তাসাদারা দুই ভাই, মা দুকুলুকা বাইনাহুমা, তুমি এখানে কেন? এখানে আসলে কেন? শোনো রোম সম্রাট, তুমি যদি তোমার এই কথা উড্ডয়ন না করো, অথবা দ্বিতীয় আরেকবার এই কথা বলার চেষ্টা করো, অথবা আলীর বিরুদ্ধে কোনো কথা আমাকে শোনানোর চেষ্টা করো, তাহলে আমি তোমার রোম সম্রাটের রাজ দরবারে এমন এক বিশাল বাহিনী প্রেরণ করব, যেই বাহিনীর এক মাথা থাকবে আমার মুয়াবিয়ার রাজ দরবারে, আর এক মাথা থাকবে তোমার রোম সম্রাটের রাজ দরবারে, এবং এই বাহিনী গিয়া তোমার কল্লাটা আলাদা করে আলীর কাছে নিয়ে দিবে। যখন দেখছে যে কিরে এরা দুজন যুদ্ধ লাগছে, এরপরও কি করতে পারি নাই, কাবু করতে পারি নাই। অথচ দেখেন তো, আমাদের এই সমাজের কথা বাদ দিলাম, কাছাকাছি সময়ে ইরান যখন ইসরায়েলে হামলা করতেছে, ওই রাতে 22টা বোমা আকাশ থেকে কি করছে, নিঃশেষ করে দিছে কে? জর্ডান। অথচ মুসলমান রাষ্ট্র। কেন? তুমি মুসলমান রাষ্ট্র, তুমি কেন এই ইরানের আকাশের এই বিমান তুমি ধ্বংস করো? কেন তাদের এই যে বোমা এগুলো ধ্বংস করো? তুমি তো মুসলমান, আমরা তো মুসলমান। এখানে তাসাদারা দেখেন, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কাবু করতে পারলো না, এবার আলী রাদিয়াল্লাহুকে চিঠি পাঠাইছে যে দেখো আলী, তুমি রাসূলের জামাতা, হ্যাঁ, তোমার তো অনেক সম্মান, তুমি যোগ্যতা ঠিকই আছো, তুমি তো তোমার বুঝের উপরে অবিচল আছো, সুতরাং তুমি এক কাজ করো, মুয়াবিয়ার কল্লাটা আমাকে উপহার দাও, আমি তোমাকে সব অস্ত্র দিয়ে তোমাকে আমি সহযোগিতা করব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু জানেন না যে ওই মুয়াবিয়ারে এই প্রস্তাব পাঠানোর পরে সে এই উত্তর দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর পাঠিয়েছেন, হে রোম সম্রাট, আমি তোমার বিরুদ্ধে যদি এই কথা আবার বলো, তাহলে একই কথা, তোমার বিরুদ্ধে আমি এক বাহিনী প্রেরণ করব, যেই বাহিনী গিয়া তোমার রোম সম্রাটের মাথায় এনে মুয়াবিয়ার কাছে প্রেরণ করবে। তুমি কেন আমাদের মাঝে প্রবেশ করেছো? সুতরাং ভাই, এক কথা, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত কোনো কথা নাই, আমরা সবাই এক, আমরা সবাই ভাই, আমরা সবাই মুসলমান। ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে দুই ভাই, আলাদা হওয়া যাবে না। আলাদা হলেও, মত ভিন্ন হলেও নিজেরা যে এক আছি এটা থেকে ভিন্ন হওয়া যাবে না। ফ্যামিলির মধ্যে এই ফ্যামিলি চাচারা, নিজেরা বাবারা সবাই মিলে এক আছি, এখান থেকে আবার আরেকজনের সাথে, আমার চাচার শত্রুর সাথে আমার ঐক্য করার দরকার নাই। আবার এভাবে করে এই সমাজের মানুষের সাথে অন্য সমাজের মানুষ, আবার এই দেশের মানুষ, আবার এই আলেমের সাথে ওই আলেম,
এভাবে করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দিনকে বিজয় করতে হবে, আর নচেত দিন বিজয় হবে না। দিন ধ্বংস হওয়ার মধ্যে কারণে হলো অনৈক্য, কোনোভাবেই অনৈক্য আসা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যতার সাথে দিনকে বিজয় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমাদের খুব কাছাকাছি সময় চলে আসছে, ফিলিস্তিনের বিজয়ের মাধ্যমেই আমাদের মুসলমানদের নতুন ইতিহাস শুরু হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম লা ইয়াখরুজুল ইমাম আল মাহদি হাত্তা ইউক্তালা সুলুস ওয়া ইয়াবকা সুলুস ওয়া ইয়ামুতু সুলুস। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধে মারা যাবে, পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, ওয়া ইয়াবকা সুলুস 1 ভাগ মানুষ বাকি থাকা পর্যন্ত ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন না। সুতরাং বুঝাই যাচ্ছে মাহদি আলাইহিস সালাম আসার সময় কাছাকাছি চলে আসছে। মাহদি আলাইহিস সালাম আসার আগে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ থাকবে, বাকি 2 ভাগ মানুষ চলে যাবে। দেখেন তো মহামারীতে কি পরিমাণ মানুষ গেছে করোনায়, এখন আবার দেখেন তো বন্যায় দুবাইয়ের মতো দেশে সৌদি আরব বন্যা চলছে। স্পষ্ট রাসূলের হাদিস, ইমাম মাহদি আলাইহিস সালাম আসার আগে আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের এই মিডল ইস্টে যেই দেশগুলো বৃষ্টি দেখতো না, মরুভূমির দেশগুলো ঘাসে পরিণত হবে। এখন দেখেন সবুজ বট বৃক্ষে সেখানে পরিপূর্ণ, জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে। আবার খরা, বন্যাপ্রবণ দেশে, বন্যাপ্রবণ অঞ্চলে সেখানে খরা দুর্ভিক্ষ দেখা দিবে। দেখেন তো আমাদের দেশে, বাইরের অন্যান্য যেই দেশে বেশি পরিমাণ বৃষ্টি পড়ে ওই দেশগুলোতে বৃষ্টি কিন্তু এখন খুব কম। গত বছর যেই তুলনায় বৃষ্টি পড়ছে এবছর কিন্তু আরো কম, আরো হবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় পৃথিবীকে খুব সংকীর্ণ করে দিবেন মানুষের এই যুদ্ধের মাধ্যমে। যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, তবে ইরান যেভাবে নেমেছে, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, এরপরে অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলো যেগুলো আছে সব যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু ঐক্যবদ্ধ হওয়া লাগবে না। অলরেডি কিন্তু বাতিল শক্তি ইরানের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। বাতিল শক্তি অলরেডি সৌদি আরবকে কিভাবে মুসলমানদের থেকে আলাদা রাখা যায় সেই চক্রান্ত চলছে। বাতিল শক্তি কিন্তু বসে নাই, আমরা কিন্তু বুঝি নাই। সুতরাং আসুন ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত সকল মহলে ঐক্যবদ্ধ থেকে আমরা দিনকে বিজয় করব। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।